গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধানে মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, যিনি প্রতি মুহূর্তে আপনাদের জন্মছক বিচার করছে, সেখান থেকে সমস্যা জানার চেষ্টা এবং সমাধানের রাস্তা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সম্ভব, এবং তার সাথে জ্যোতিষ, তন্ত্র আর মন্ত্র এর মেলবন্ধনে দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে, সততার সাথে কাজ করে আসছেন। প্রত্যেকটি মুহূর্ত, যেমন ভালো ভালো যে মুহূর্তগুলো আমাদের থাকে, ভালো যোগগুলো থাকে, ভালো সময়গুলো, সেই সময়গুলোকে নিয়ে বিচার করা এবং সেই সময় কি করলে আপনি ভালো থাকতে পারবেন, সমস্যা থেকে বেরোতে পারবেন, তার একটা বিশ্লেষণ সবটাই কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করে থাকি। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে 25712255 এবং 2266 এই নাম্বারে আপনারা একদম ফোন করছেন, এবং সামনেই রয়েছে কিন্তু অনেকগুলো ভালো মুহূর্ত। কি সেই ভালো মুহূর্ত রয়েছে? রাখি পূর্ণিমা, আমরা রাখি পূর্ণিমা পেয়ে যাচ্ছি একদম। এই রাখি পূর্ণিমায় কি করলে আপনি ভালো থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যারা এই অনুষ্ঠানটা ফলো করেন, শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আমরা কিন্তু অনুষ্ঠান চলাকালীন আপনাদের সাথে শেয়ার করি, সেই মন্দিরে কিন্তু পূর্ণিমা অমাবস্যা তিথিতে যেমন পূজা পাঠ হোমযজ্ঞ হয়, পাশাপাশি শনিবার এবং মঙ্গলবার আপনারা কিন্তু জানেন যে এখানে কিন্তু শাস্ত্রীজি পূজা পাঠ হোমযজ্ঞ দোষ খণ্ডনের কাজ করে থাকেন। সামনেই রাখি পূর্ণিমা, সেই পূর্ণিমা উপলক্ষে কি কাজ হতে চলেছে যেমন জানবো, তার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জন্মাষ্টমী, এবং তার সাথে যে যোগটির জন্য বসে থাকা যারা তন্ত্র সাধনা করেন, অর্থাৎ কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা 10ই সেপ্টেম্বর, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। সাথে থাকবেন আপনারা, আপনাদের জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা আমরা জেনে নেব। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার সকল দর্শক আন্তরিক। হ্যাঁ, সামনে একটা ঝুলন পূর্ণিমা। এই ঝুলন পূর্ণিমার যুগে তো বিশেষ ক্রিয়াকলাপ হয়, বিশেষ তিথি নক্ষত্রকে আমরা করিয়ে থাকি, যেমন শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা। এই তিথিগুলোতে আমি শ্রাবণ মাসে পুরো মাসব্যাপী ক্রিয়াকলাপ হয়েছে, বিয়ে প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছে এবং বিয়ে দিয়েছিও। এবং এই ঝুলন পূর্ণিমা তো বিশেষ করে অনেকগুলো কাজকর্ম নেওয়া হয়েছে এবং করবো সেগুলো। আর সামনে যেহেতু সামনে ঝুলন পূর্ণিমার সামনে কিছুদিন পরে 27-28 তারিখে ঝুলন পূর্ণিমা। এই ঝুলন পূর্ণিমা শুক্রবার দিন পড়েছে। এই শুক্রবার দিন ঝুলন পূর্ণিমার যুগে বহু রকমের ক্রিয়াকলাপগুলো করে, যারা কঠিন থেকে কঠিন সমস্যায় ভুগছে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব, কারণ ভালো তিথি, বছরে একবারই আসে ঝুলন। একদমই তাই। আমরা এই বিষয়ে আরো আলোচনায় থাকবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সাথে বন্ধু কে রয়েছে। নমস্কার। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? নবদ্বীপ থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম? পত্রী চক্রবর্তী। হ্যাঁ, পত্রী চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ? 26/10/2007। সময়? দুপুর 3:30। জন্মস্থান? নবদ্বীপ। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না না, সেরকম কিছু জানি না। আচ্ছা, শাস্ত্রীজি বলবেন, আপনি লিখে নেবেন। হ্যাঁ, আচ্ছা তবে অনুষ্ঠান নিয়মিত দেখান? আজকে প্রথম? না, আজকেই প্রথম, সত্যি কথা বলতে। আজকে কবে প্রথম? বললো? 26? হ্যাঁ, 26/10/2007 দুপুর 3:30 নবদ্বীপ। বা আজকে তাহলে আপনার সময়টা বেশ ভালো বলতে হবে, কারণ এই অনুষ্ঠানে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, দীর্ঘদিন অপেক্ষা করার পর হয়তো ফোন পায় না। সেক্ষেত্রে আপনি আজকেই অনুষ্ঠান ফলো করছেন এবং ফোনও পেয়ে গিয়েছেন। হ্যাঁ, তোমার মেষ রাশি হয়েছে জানো তুমি? না, রাশি লগ্ন জানবেন? সেরকম কিছু জানি না স্যার। ও আচ্ছা আচ্ছা, মেষ রাশি হয়েছে। মেষ রাশিতে তুমি পড়াশোনা করছো এখন? কলেজে পড়ছি স্যার। হ্যাঁ, পড়াশোনাতে না একটু ডিস্টার্ব হবে গো। মেষ রাশি চললে একটা শরীর স্বাস্থ্য খারাপ হয়, পড়াশোনায় একটু বাধা হয়, অকারণে শত্রু লেগে যায়, বুঝেছো? অকারণে একটু মানসিক চাপ আছে, লেখাপড়া কি একটু বাধা চলছে বলে মনে হচ্ছে তোমার, না ভালো করছো? না স্যার, এমনি স্কুলে যখন পড়তাম তখন একটু সমস্যা হতো। এখন আপনার জার্নালিজম আর মাস কমিউনিকেশন নিয়ে কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে অনেকটা ডেভেলপ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তোমার রাহু আর শনির পারলে একটু প্রতিকার করে, এমনি মোটামুটি ভালো আছে। তোমার তো কার্তিক মাসে জন্ম, রবিটা একটু দুর্বল। রবি দুর্বল থাকলে কি হয়, একটু শারীরিক সমস্যা হয়। রবির প্রতিকার, রবি রাহু এবং শনি, রবি রাহু শনি একটু দুর্বল আছে, পারলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, এমনি স্যার এই জার্নালিজম নিয়ে ভর্তি হয়েছে, এটা কি ভালো হয়েছে? জার্নালিজম পড়া ভালো তো, খুব ভালো তো, খারাপ না, ভালো, আচ্ছা স্যার। ভালো।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি আপনার যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন একদম পারফেক্ট রয়েছে। তো সেক্ষেত্রে বলবো আগামী দিনগুলো কেমন যেতে পারে বা আগামী মুহূর্তে আপনি কিরকম চাকরি পেতে পারেন সেটার জন্য আর একটু কাউন্সিলিং এর দরকার রয়েছে। তার জন্য 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। যদি চেম্বারে আসতে নাও পারেন একদম অনলাইন পরিষেবা কিন্তু নিতেই পারেন, কারণ সকাল 9টা থেকে রাত 9টা কথা বলার কিন্তু একটা সুযোগ রয়েছে। তাই ফোন নাম্বারটি রইল সকলের জন্য। আর যদি চেম্বারে আসেন তাহলে সেটা তো অনেক বেটার, কারণ অনেকটা সময়ও আপনি পাবেন। তো সেক্ষেত্রে এই যে জব কাউন্সেলিং, স্টুডেন্ট কাউন্সেলিং এগুলোর কিন্তু মানে রাখে। আসবো আলোচনায়, দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বলুন কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। আপনার নাম? সুপ্রিয়। আচ্ছা, ডেট অফ বার্থ? 27/11/2004। সময়? 11:39 PM এ আছে। আচ্ছা, জন্মস্থান? বর্তমানে বর্ধমান। রাশি লগ্ন জানেন? না বর্তমানে। ঠিক আছে, লিখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান নিয়মিত দেখেন নাকি আজকে প্রথম? না আজকে প্রথম। বা আমরা পরপর দুজন বন্ধুকে পেলাম যারা আজকে ফলো করছেন এবং সাথে সাথেই ফোনটা পেয়ে গিয়েছেন। হুম হুম। হ্যাঁ, তোমার রাশি হয়েছে বৃষ রাশি। বৃষ রাশি লেখে নাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, মকর লগ্ন, এমনি মোটামুটি ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। পড়াশোনা করছো না ছেড়ে দিয়েছো? হ্যাঁ চলছে, ফাইনাল ইয়ার। আচ্ছা, দারুণ দারুণ, গুড। পড়াশোনা চালিয়ে যাও, লেখাপড়া হবে, তোমার বিদ্যাস্থানটা ভালো আছে, বুঝেছো? পারলে উচ্চ শিক্ষা লাভেরও সুযোগ সুবিধা আছে, সেটা তুমি পারলে চালিয়ে যাবে। আর এমনি অন্যান্য গ্রহগুলো সবই মোটামুটি ভালোই আছে, অসুবিধার কোনো কারণ নেই। আর মঙ্গলটা একটু দুর্বল আছে, শারীরিক একটু সমস্যা, বয়সটা যদি খুবই কম, একটু শরীর নিয়ে একটু চিন্তার কারণ দেখা যাচ্ছে, বুঝেছো? সবসময় একটা টেনশনে থাকো, মানসিক খুব চাপে আছো তুমি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনার অসুবিধা নেই, সব ভালো আছে, ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে। আস্তে আস্তে চালিয়ে যাও, অসুবিধা হবে না, ভালো হবে। আপনার বিশেষ কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ওই তো মানসিক চাপ ছিল, এটাই জানাচ্ছি। মানে আচ্ছা। এরিয়ারে কি করবে কথাটাই জানাচ্ছি। ও না, মানসিক চাপটা কেটে যাবে, তোমার মানসিক চাপটা থাকবে না, আর 3-4 মাস থাকবে, তারপরে থেকে অনেকটা কেটে 2027 সাল থেকে তো খুবই ভালো, ফেব্রুয়ারি মাস থেকে, বুঝেছো? পড়াশোনা চালিয়ে যাও, ধ্যান জ্ঞান মন লেখাপড়ার মধ্যে রাখো, তাহলে মোটামুটি ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনার জন্মছক থেকে তো বলা সম্ভবই হলো, এবং আরও অনেক তথ্য থাকে, কিন্তু যেটা হয় যে এত অল্প সময় সেটা শেয়ার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বলবো এই ফোন নাম্বারটা একদম লিখে রাখুন, 9831482676। সকাল 9টা রাত 9টা কথা বলার কিন্তু সুযোগ রয়েছে, কারণ প্রচুর দূরের বন্ধুরা থাকেন যারা হয়তো সময় করে আসতে পারেন না চেম্বারে। তো তাদের সমস্যার সমাধান কিভাবে সম্ভব, তারা কিন্তু বাড়িতে বসে জন্মছক বিচার করতে পারেন, এবং তার সাথে যদি কোনো প্রতিকার লাগে সেটিও বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। আসবো আলোচনায়, তার আগে দেখিনি রয়েছেন কে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বারাবতন থেকে বলছি। কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানবো। আপনার নাম? অনিন্দ ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 21/11/1960। সময়? রাত 10:10। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? সেরকম কিছু জানি না। আচ্ছা তবে বনরাশি এইটুকু জানি আমি। আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। 21/11 কত বলো? 21/11/1960। ওরে বাবা, অনেক বয়স। টাইম? রাত 10:10, কলকাতা। অনিন্দ্যবাবু, আপনি কি আজকে আমাদের অনুষ্ঠান প্রথম দেখছেন? হ্যাঁ প্রথম দেখছি। আপনিও তার মানে আজকে আমাদের প্রথম বন্ধু, মানে পরপর 3 জনকে আমরা পেলাম যারা আজকে অনুষ্ঠানটা ফলো করছেন এবং কথা বলার সুযোগও কিন্তু পেয়েছেন। সঙ্গে থাকবেন। হ্যাঁ, আপনার মোটামুটি ছকটা তো ভালোই দেখতে পাচ্ছি। আপনার একটু কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণে শরীর স্বাস্থ্য, আর্থিক অবস্থা একটু খারাপ যাবে, আর্থিক অবস্থা একটু খারাপ যাচ্ছে, টাকা পয়সা একটু সচ্ছলতার অভাব। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। আপনার ওই শুক্রটা না, শুক্র আর রবিটা খুব দুর্বল, শুক্র রবি দুর্বল থাকলে না দারিদ্র যোগ, মানে আর্থিক দিকে একটু পিছিয়ে পড়েছেন। আর শরীর স্বাস্থ্য মোটামুটি চলবে, শরীরের প্রতি একটু নজর দেবেন। আর এখন কি করেন বর্তমানে? বর্তমানে রিটায়ার করেছি, প্রায় 66 বছর বয়স হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, কিচ্ছু নেই, খুব দারিদ্র্যের মধ্যে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার উপর একটা কোর্ট কেস চলছে। ও কি নিয়ে ওটা? ওটা সাকসেশন সার্টিফিকেট। আমার স্ত্রী মারা গেছেন প্রায়
3 বছর হয়ে গেল, কোনো কিছুই ফাইসলা হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওই বললাম না কেতু খারাপ, শত্রু বৃদ্ধির যুগ, কাল সর্বদোষ আছে আপনার, কাল সর্বদোষ না অকারণে শত্রু লেগে যাও, অকারণে না ঝুট ঝামেলায় জড়িয়ে দেবে আপনাকে, কিছু না করলেও আপনার সেখানে ঝামেলার মধ্যে পড়ে যাবেন। একটু কাল সর্বদোষে পারলে একটু প্রতিকার করবেন, তাহলে খুব সকালবেলা ঘুম থেকে না সূর্য প্রণাম করবেন। আপনার শনি আর রবিটা না খুব দুর্বল, শনি রবি দুর্বল থাকলে মানসিক চাপ, দ্বন্দ্ব, হতাশা, সবসময় একটা টেনশন, শত্রু দ্বারা আক্রান্ত, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, সেগুলো থেকে রক্ষা করার জন্য না সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে, এতে শরীর ভালো হবে, মন ভালো হবে, মানসিক চাপটা কমবে, আর যে জটিলতার মধ্যে দিয়ে আছেন সেটা অনেকটাই রিকভারি হবে। আর পারলে একটু ধূমাবতী একটা কবচ পালে পড়বেন, ধারণ করেন, ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। কোর্ট কেসটা খুব শিগগিরই মেঘদার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, কোর্ট কেসটা আপনার দীর্ঘদিন ধরে কাল সর্বদোষের কারণে হয়েছে, কারণে আপনাকে জড়িয়ে দেয়, বুঝেছেন? ওই কাল সর্বদোষে না যে কোনো কাজ না পেন্ডিং থাকে, সহসা কাজ থেকে মুক্তি পাওয়া যায় না। তার জন্য কি করতে হবে? তার জন্য পারলে আমার একটা ফোন নাম্বার যাচ্ছে দেখেন 9831, এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে না কিছু মন্ত্র আছে, কিছু টোটকা আছে, আপনাকে বলে দেবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নাম্বারটা একবার শেয়ার করে দিচ্ছি, 9831482676। একদম লিখে রাখুন, যা কিছু সমস্যা আপনি কিন্তু ফোন করতেই পারেন। সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর যে সমস্যাটায় আপনি রয়েছেন, রিটায়ার করার পর যে সমস্যাগুলোতে ভুগছেন, সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। একটু যোগাযোগ করবেন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কি ছেলে বিষয়ে জানতে চাই? আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। বলুন, ছেলের নাম, ছেলেরা রাজা বাকি বলছে। ডেট অফ বার্থ, 7/10/1982। 5/10/82। 7/10/1982। সময় 11:35 11:35। কি সকাল না রাত? সকাল। জন্মস্থান কোথায়? নদিয়া। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বিশ্বরাজ জানি। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, কেমন? কি জানতে চাও? ছেলের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? ছেলের এই কর্ম ক্ষেত্রে আর বিবাহ ক্ষেত্রে একটু জানতে চাই। আর সেটাই বলছি, বিয়েতে একটু সমস্যা আছে গো, বিয়েটা চট করে হবে না। ওই শনিচন্দ্র এক করে বসে আছে, শনিচন্দ্র এক করে বসে থাকলে না শুভ কাজে বাধা, মানে কাজে বাধা, বিয়েতে বাধা, শুভ যত রকমের কাজকর্ম আছে প্রত্যেকটা কাজে বাধা হবে, বুঝলো? ওই রাহুচন্দ্র শনি একটু প্রতিকার করো, প্রতিকার করলে খুব ভালো ফল পাবে তুমি। আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায়? নদিয়া থেকে ফোন করছেন? হ্যাঁ, নদিয়া থেকে ফোন করছেন, তাই তো? নদিয়া থেকে। হ্যাঁ, ও ঠিক আছে। আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও। মোবাইল নাম্বার আমার সঙ্গে পরে কথা বলতে পারো, রাত 9টা সকাল 9টা আমি কথা বলি, আরও বিস্তারিত আলোচনা করা যাবে। তোমার সঙ্গে বিয়ে কেন হচ্ছে না, কেন বিলম্ব হচ্ছে, কেন ভালো কাজকর্ম হচ্ছে না, সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। একদমই তাই। 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 9টা রাত 9টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে, কারণ আপনার জন্মছকে যে সমস্যাটি রয়েছে সেটি আরো বিস্তারিত আলোচনা করা দরকার রয়েছে, তার জন্য একটু সময় দরকার। আপনি যদি চেম্বারে নাও আসতে পারেন, কোনো অসুবিধে নেই, ফোন নাম্বারে কথা বলুন এবং জেনে নিন কি করলে আপনি ভালো থাকবেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি বেলগড়িয়া থেকে বলছিলাম, সঞ্জয় দত্ত। নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য। বলুন, ডেট অফ বার্থ। 10ই ফেব্রুয়ারি 1974। সময়? সকাল 10:35। জন্মস্থান? দুর্গাপুর। রাশি লগ্ন কিছু জানেন? না 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 ঠিক আছে। অনুষ্ঠান কি আজকে প্রথম না আগেও দেখেছেন? না, দেখি না কোনো। কেমন লাগছে? ভালো। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার রাশি হয়েছে কন্যা রাশি। রাশি জানতেন? না না, জানি না, তো একটু বলুন। ওটা লিখে নেন, এতদিন ধরে প্রোগ্রাম দেখেন, রাশি জানেন না? আপনার বয়স তো হয়েছে অনেক, রাশি মাসি লিখে রাখবেন। আর তার আগে তো জ্যোতিষীকে ফোন করেছেন, রাশিটা লিখে রাখেন। বর্তমান আপনার সমস্যা চলছে অর্থনৈতিক সমস্যা, একটু দারিদ্র যুগ হয়েছে আপনার, একটু টাকা পয়সার খুব অভাব চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই দারিদ্র যুগটাকে কাটাতে হবে। দারিদ্র যুগকে খণ্ডন করার জন্য শুক্র এবং রবির একটু প্রতিকার করতে হবে। তারপরে মঙ্গলটা আপনার খুব ভালো আছে, মঙ্গলটা খুব বলবান আছে। কী কাজ করেন আপনি? আমি জমি ল্যান্ড কেনাবেচা করি। ও কেন হয়ে যায়, কিন্তু কাজ কখনো হয় কখনো হয় না, বুঝতে পেরেছি। ওই শুক্র রবির দারিদ্র যুগটাকে খণ্ডন করতে হবে, তাহলে কাজকর্ম অ্যাভেলেবেল পাবেন, কাজের গতি বেড়ে যাবে, আর্থিক অবস্থা বৃদ্ধি ঘটবে। আর শুক্র রবির প্রতিকার অবশ্যই না করলে শুধু ফোন করলে হবে না, আপনি তো তার আগে অনেকবার আমাকে ফোন করেছেন, বুঝেছেন?
তো সেই হিসাবে শুক্র রবির প্রতিকারটা করবেন, করলে আপনার ফোন করলে কি হবে, ফোন করলে তো আপনার বানিয়ে কিছু বলবো না, যা আমি ছকে পাই তা আগেও যা বলেছিলাম এখনো তাই বলছি আপনাকে। এত শনির সঙ্গে শনির অন্তর্দশাটা কাটলে কি একটু প্রবলেম হবে? না, শনির অন্তর্দশা তো খুবই খারাপ, শনির অন্তর্দশা কাটলে অনেকটাই ভালো হবে, অন্তর্দশাটা কাটলে একটু ভালো হবে। অনেকটা ভালো, অনেকটা ভালো। শনি থাকলে খুব খারাপ, শনির দশা পুরো দশাটা খারাপ যায় না, ওই 3 বছর খারাপ যায়, 3 বছর খুব খারাপ যায়। তারপর আপনার কাছে যাওয়ার মতো একটা পরিস্থিতি হবে। হ্যাঁ, সে অসুবিধা, আমি তো হ্যাপক টাকা পয়সা নিই, আপনি এখনো আসতে পারেন, আগামীকাল আসতে পারেন, আমি কি লাখ টাকা নিই নাকি, আমার অল্প টাকা ভিজিট। আর রেমিডি আমি মেটাল দিই, মেটাল আপনার লোহা তামা সীসা 10-20 টাকার মধ্যে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, সবার জন্য আমি আছি। টাকার জন্য পিছাবে এমন কোনো ব্যাপার না, টাকা না থাকলে এমনও দেখিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার নিজস্ব চেম্বার আছে 3-4টে, এত আপনার কোনো টেনশন নেই, যখন মন চায় আপনি চলে আসবেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 9টা রাত 9টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর এটা একদম ঠিক কথা যে আমরা ভীষণ ভয় পেয়ে যাই যে যাব না জানি কত টাকা নেবে, কিন্তু এই অনুষ্ঠানের ফিডব্যাক হচ্ছে এটাই যে একদমই অল্প মূল্যের রেমেডি, সেটা সেটা মন্ত্র হতে পারে, সেটা মেটাল থেরাপি হতে পারে, কালার থেরাপি হতে পারে, যাই হোক না কেন একদম অল্প মূল্যে, যার ফলে এই ভয়টা করার কোনো কারণ নেই যে আমার সঞ্চিত অর্থ একদম বেরিয়ে যাবে। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি, আমি প্রবরামবাড়ি আসবো। আপনার নাম? শিবম ঘোষ। বলুন, ডেট অফ বার্থ? 7/11/2004, 12:55 PM, বসিরহাট। সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, বুঝলো, যার জন্য তোমার একটু কর্ম সমস্যায় ভুগছো, মানে কাজকর্ম নিয়ে খুব সমস্যায় আছো তুমি, তাই তো এখন বর্তমানে? একদমই তাই, মানে আমি এই বছর কোনো কাজ পাবো, ওই জন্য আমি না, কাজ পাবে, ওই শনির ধায়াটা কেটে গেলে অবশ্যই তুমি কাজ পাবে, বুঝেছো। অনেকগুলো গ্রহ তোমার দুর্বল, তোমার রবি শুক্র শনি 3টে গ্রহ দুর্বল, যার জন্য কাজের চেষ্টা অবশ্যই করবে, হাল ছাড়বে না, একবার না পারিলে দেখো শতবার, বুঝেছো। কাজের চেষ্টা চালিয়ে যাও, কাজ তুমি অবশ্যই পাবে, এবছরের শেষের দিকে তুমি পেতে পারো, আর 2027 সালটা তোমার পক্ষে ভালো আসছে, এত কাজের চেষ্টা তুমি চালিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন, শুধু ফোনে জানলে কিন্তু সমস্যার সমাধান কোনোদিনই সম্ভব নয়। আপনি রোজ ফোন করতে পারেন, রোজ জানতে পারেন, কিন্তু তাতে কি সমস্যা কমবে না তো। তার জন্য আর সঠিক একটা রেমেডির দরকার, তার জন্য যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ? 11/1996, সময়? 10:15। জন্মস্থান? ব্যারাকপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ। হ্যাঁ, রাশি হয়েছে তোমার মিথুন রাশি। হ্যাঁ। মিথুন রাশি হয়েছে, সমস্যা তোমার অনেকগুলো, তাই তো, মানে কাজকর্ম নিয়ে সমস্যা, তার সঙ্গে বিয়েও তোমার হয়নি মনে হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, সেটাই ছকে দেখতে পাচ্ছি। তবে কাজের চেষ্টা করো, রবিটা খুব দুর্বল তোমার, রবি দুর্বলের কারণে তুমি কাজটা পাচ্ছ না, কাজের চেষ্টা চালাচ্ছ ঠিকই, যাতে একটা কাজকর্ম হয়, তারপরে বিয়েটা করবে এরকম পরিকল্পনা তোমার আছে, কারণ বয়সটা তো একটু বেড়ে যাচ্ছে, এত বিয়ে কাজ দুটো একসঙ্গে হলে ভালো হয়। আর তোমার রবিটা খুব দুর্বল, রবি শুক্র থেকে বিবাহ করা হলেও শুক্র এবং রবি, শুক্র গ্রহটা ভীষণ দুর্বল, কন্যা রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ শুক্র, বুঝেছো। তোমার চেহারাটা দিন দিন একটু খারাপ হয়ে যায়, আগে যেরকম গ্ল্যামার ছিল সেটাও আস্তে আস্তে দেখবে একটু নষ্ট হয়ে যাচ্ছে তোমার। সেই জন্য বিয়ের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে না, শুক্রের একটু প্রতিকার করবে, শুক্র এবং রবি, শুক্র রবির প্রতিকার করলে ভালো ভালো সম্বন্ধ আসবে এবং দ্রুত গতিতে বিয়েটা হবে, বুঝেছো। আর তার জন্য কি করতে হবে, একটু শুক্র রবির জন্য একটু প্রতিকার, অল্প টাকার মধ্যে প্রতিকার হয়, বুঝেছো, 200-500 টাকার মধ্যে প্রতিকার হয়, পারলে একটু প্রতিকার করে নিও, কারণ দিন দিন বয়সটা তো বেড়ে যাচ্ছে, বয়স তো আর কমে না। এত তুমি বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলো না, যাতে বিয়েটা তোমার হয়। বিয়ের জন্য আমি প্রজাপতি কবচ দিয়ে থেকে, যেহেতু সামনে একটা ঝুলন পূর্ণিমা আছে, এই পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ভালো, যাকে যা হাত ধরে দেবো হতে বাধ্য, পড়াশোনার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, বিয়ের জন্য, বুঝেছো, যাকে যা হাত ধরে দেবো কাজ হতে বাধ্য, এত অল্প টাকার মধ্যে প্রতিকার হবে। বাড়ির লোকের সঙ্গে কথা বলে তুমি ব্যারাকপুর চেম্বারে আসতেই পারো, কোনো অসুবিধা নেই।
একদমই তাই। একই কথাই বলবো যে সমস্যা শুধু জানলে হবে না, সমাধানের রাস্তায় কিন্তু হাঁটতে হবে। তার জন্য একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। এই নাম্বারটি একদম আপনাদের জন্যই, যাতে আপনারা কথা বলতে পারেন এবং সমস্যা থেকে বেরোতে পারেন। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমার নাম তো বেলতলা বলছি। হ্যাঁ, কোথা থেকে? আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন আগে। হ্যাঁ, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? এই তো আমরা বলছি বেলতলা মডেল থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমাদের জন্য, মানে আমাদের সংসার। হ্যাঁ, আপনার নামটা বলুন। হ্যাঁ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ডেট অফ বার্থ? হুম, 93। তারপরে বলুন ডেটটা পুরো বলুন। আপনি ভেবে নিয়ে লিখে নিয়ে তারপরে ফোন করুন, কারণ প্রচুর মানুষ এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন। সেখানে আপনি নাম বলতে গিয়ে দুবার ভাবছেন, ডেট অফ বার্থ 93 বলছেন, এইভাবে তো সম্ভব হয় না। যারা বন্ধুরা ফোন করছেন তাদের জন্য একটা অনুরোধ করি, টেলিভিশনের সাউন্ড একদম বন্ধ রাখুন। মোবাইল থেকে ফোন করলে একদম নেটওয়ার্ক আছে এমন জায়গায় থাকবেন, এবং অতি অবশ্যই নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস, এই 4-5টি তথ্য কিন্তু একদম সঠিক আমাদের দিতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আপনাকেও নমস্কার। এখন আমি আছি ওই সালকিয়ার ওখানে আছি। আমার বাড়ি আচ্ছা। বর্তমানে ওই জোকার সাইডটা। ঠিক আছে, বলুন কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানি। আপনার নাম? আমার নাম হচ্ছে আপনার অভিজিৎ ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6/10/1971, মানে অক্টোবরের 6। ঠিক ঠিক আছে। সময়? 71। সময়? রাত্রি 9:33 বোধ হয়, 33 কি 35 হবে। ঠিক আছে। রাত 9:35। ঠিক। কলকাতা। কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, রাশি লগ্নটা জানি। মেষ রাশি লগ্ন বোধহয় মিথুন কি একটা। ঠিক আছে ঠিক আছে, আপনি মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ, হ্যাঁ। মিথুন লগ্ন, মেষ রাশি। মেষ রাশিতে একটা শনির একটা সাড়ে সাথী চলছে এখন, সেই হিসাবে না তোমার একটু, হ্যাঁ তোমার একটু যখন তখন না বিপদ আপদ হতে পারে, হাতে বেশ শক্ত আঘাত পেতে পারো, অ্যাক্সিডেন্ট হতে পারে। রাস্তাঘাটে চলার সময় খুব সাবধানে চলাফেরা করবে, তাইলে খুব ভালো হবে। আর বর্তমানে একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে শত্রু লেগে যাবে, অকারণে শত্রু বৃদ্ধির যোগ। আর শরীরটা একটু খারাপ। আর্থিক জায়গাটা একটু খুব মাইন্ডে যাচ্ছে একদম, মানে প্রচুর টাকা লস খেয়ে গেছি কিছু। কি করে ব্যবসা করে? ব্যবসা পাচ্ছি না, মানে ইনভেস্ট করা হয়েছিল আজকে আছে। ও মানে সিদ্ধান্তে ভুল করেছো, মানে সিদ্ধান্তে বিভ্রম। এই সময়টা আগে হয়েছিল করোনার সময় দাদা, ওই জন্য ব্যাপার। ও করোনার সময়, যাই হোক করোনার সময় হয়ে যেত। যাই হোক, তোমার রাহু মঙ্গলটা একবারে বসে আছে তো। কোথায় কোথায় কোন কোন, মানে কোথায় যে জায়গাটা আমার সমস্যাটা আছে, কোন কোন গ্রহগুলো একটু সমস্যা আছে, সেটা যদি বলেন যাবো আর কি। না সমস্যাটা এটা না, সমস্যা তোমার অলরেডি চলছে। আর্থিক অবস্থা তোমার খারাপ যাচ্ছে, শারীরিক অবস্থা খারাপ যাচ্ছে, মানসিক চাপে আছো। তোমার রাহু শনি শুক্র, রাহু শনি শুক্র এই গ্রহগুলো খুব খারাপ আছে তোমার, বুঝেছো? শুক্র দাদা এখন একটু ভালো হয়নি। না শুক্র তো ভালো হয়নি, শুক্র তো দুর্বল আছে, জন্মকালীন শুক্রটা নিচস্থ আছে তোমার। এখন কেমন আছে? এখন মানে শুক্রটা কি ভালো আছে দাদা? না এখন শুক্রটা খারাপ আছে, শরীরটা তো খুব একটা ভালো আছে না, যাচ্ছে কি মোটামুটি যাচ্ছে দাদা ভাই, ভালো বলা চলে না, মানে মোটামুটি। বিয়ে করেছো তুমি? বিয়ে করেছো? না 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 না, বিয়ে হয়নি। তাহলে অনেক বয়স হয়ে গেছে বলো, এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে করতে পারোনি তুমি। তা বিয়েটা তো খুব দরকার ছিল বলো, বিয়েটা তো দরকার ছিল। এতদিন তুমি তো পিছিয়ে পড়েছো, একেবারে পিছিয়ে পড়েছো। তো সেই জন্য বলছি শুক্রটাকে একটু বলবান করতে হবে, তার সঙ্গে রাহুকে পাওয়ার দিতে হবে, তার সঙ্গে শনিকে পাওয়ার দিতে হবে। 3-4টা গ্রহকে একটু বলবান করলে না তোমার ঝাঁকি ঝুঁকিতে উঠতে পারবে তুমি। তুমি একেবারে পড়ে গেছো, অর্থাৎ গাড্ডায় পড়ে গেছো, ঠিক আছে? আর সকালবেলা ঘুম থেকে ও তুমি আমাকে ফোন করো, একটা ফোন নাম্বার যাচ্ছে না, মোবাইল নাম্বার দেখো 982 একটা মোবাইল নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটাকে সেভ করো না, নাম্বারটাকে সেভ করে না, আমার সঙ্গে সকাল সন্ধ্যা কথা বলতে পারবা, বুঝেছো? সকালেও কথা বলতে পারবা, রাতেও কথা বলতে পারবা, তারপরে কথা বলে বিস্তারিত আলোচনা তোমার সঙ্গে করে না কিছু প্রতিকার প্রয়োজনীয়তা আছে, শুধু ঘরে বসে থাকলে হবে না, তার জন্য একটু প্রতিকার প্রতিবিধান আছে। তারপরে তোমাকে উদ্যোগ উদ্দীপনার মাধ্যমে কাজকর্মে পাঠাবে, যাতে আর্থিক অবস্থাটা ভালো হয়। আর্থিক আমার খারাপ, আর্থিক খারাপ বললে হবে না তো।
আর্থিক অবস্থাটাকে ভালো করতে হবে। একদমই তাই। 9831482676 নাম্বারটা একদম লিখে রাখুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমার নাম হচ্ছে বুদ্ধেশ সিং। আমার কাজের লাইন কেমন যাবে? আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, 2/10/82। হ্যাঁ ঠিক আছে। সময়? সন্ধে 7টা। জন্মস্থান? দুর্গাপুর। এখন কোথা থেকে বলছেন? মেদিনীপুর। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? ঠিক আছে, সঙ্গে থাকো। কি রাশি বললো? রাশি লগ্ন জানেন না উনি। ও আচ্ছা আচ্ছা। ও আপনার কে শনির সাড়ে চলছে, আপনার মীন রাশি হয়েছে। মীন রাশি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মীন রাশি হয়েছে। মীন রাশিতে শনির একটা সাড়ে চলছে। সাড়ে চললে কি হয়, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। বিয়ে করবেন সেখানে বাধা, বিয়ে হবে আবার বউ চলে যাবে, ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা হবে, আর সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন। বিয়ে করেছেন আপনি? দেখেছেন? আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। এই ছক দেখে সব বলা যায়। বিয়ে একটা ডিভোর্স হয়ে গেছে, আবার পুনরায় বিয়ে আপনার হবে। আপনার শনির একটু প্রতিকার করবেন। শনির প্রতিকার করলে বিয়ে আপনার আবারও হবে, এবং বিয়েটা খুব চটজলদি হবে। শনির সাড়ে আপনার চলছে। শনির সাড়ে প্রতিকার অবশ্যই করে নেবেন। তারপরে কাজকর্মের দিকটাও খুব একটা ভালো দেখছি না আপনার, বুঝেছেন? আয়ের চেয়ে ব্যয় বেশি, মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। সে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারছেন না। তার জন্য শনি কেতু রবি এই গ্রহগুলো একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে আপনার ভালো হবে, আর্থিক অবস্থা ভালো হবে, নতুন করে আবার বিয়ে টিয়ে করতে পারবেন, আর ঝুট ঝামেলায় পড়বেন না, মানসিক চাপ কমে যাবে, এবং শান্তিপূর্ণ জীবনযাপন হবে আপনার। কাজের লাইনটা ভালো হবে। বর্তমানটা তো খুবই খারাপ, বছর 1.5-2 ধরে খুব খারাপ চলছে, ভীষণ বাজে। তা সামনের দিনটা ভালো আসছে। তারপরে কিছু গ্রহ নক্ষত্র খারাপ আছে তো, শনি রবি। হ্যাঁ, সে বাধাগুলিকে ওভারকাম করতে হবে, সেগুলোকে অতিক্রম করতে হবে। অতিক্রম করার জন্য ফোনে কথা বলতে হবে। আমার সঙ্গে আমার মোবাইল নাম্বারটা সেভ করা হয়তো আছে, নাহলে না থাকলে করে নেবেন, করে নিয়ে ফোনে কথা বলবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা রাত 9টায় কথা বলার সুযোগ রয়েছে, এবং অনেকগুলো সমস্যা কিন্তু রয়েছে আপনার জন্মছকে। তো সেখান থেকে বেরোনোর জন্য কি করতে হবে? একটু যোগাযোগ কিন্তু করতেই হচ্ছে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছে। নমস্কার। আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা। পেয়ে যাচ্ছেন বেহালাতে বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। রবিবার দিন পাচ্ছেন শিয়ালদা চেম্বার। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার এবং ব্যারাকপুর চেম্বার তো রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার 9831482676 এই নাম্বারে বুকিং করছেন, এবং সকাল 9টা রাত 9টা কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। দূরের বন্ধু যারা রয়েছেন তারা বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারছেন, এবং যদি কোনো প্রতিকার লাগে সেটিও কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন। তাই বলবো, সমস্যা নিয়ে বসে থাকার কোনো কাজের কথা নয়। সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু আপনি শাস্ত্রীজির সাথে যোগাযোগ করতেই পারেন। সামনেই রাখি পূর্ণিমা, এবং সেই ঝুলন পূর্ণিমা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ তো রয়েছেই, এবং বেশ কিছু কাজও কিন্তু করা হবে। কি কি কাজ করতে চলেছেন শাস্ত্রীজি একটু জেনে নেব। হ্যাঁ, সবার আগে আমি তো ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খেলা করি, স্টুডেন্টদের জন্য আমি নীল সরস্বতী কবচ করি। যারা পড়াশোনায় একবারে পিছিয়ে পড়েছে, পড়াশোনায় মন নেই, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থেকে রাতের বেলা 2-2-2:30টার সময় মোবাইল নিয়ে 7, 8, 9, 10-এ পড়ে, তারা একেবারে উচ্ছন্ন গেছে। এবং অনেক পিতামাতা এসে আমাকে বলছে আমার ছেলেটা শুধু মোবাইল নিয়ে বসে থেকে পড়তে বলে রেগে যাচ্ছে, স্কুলে যাচ্ছে না, বা অনেক ছেলে আছে কলেজে যাচ্ছে না। তাদের জন্য ব্যবস্থাপত্র, তাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা। তারপরে গ্রহ নক্ষত্র পরিবেশ দেখে যদি দুর্বল থাকে, বুধ শুক্র শনি, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাজে হবে, অসৎসঙ্গ অবলম্বন করবে, পড়তে মন যাবে না। তো সেই জন্য তাদের জন্য নীল সরস্বতী কবচ প্রদান করা হয়। তাহলে কী হচ্ছে, চটজলদি ফল লাভ হবে, এবং পড়াশোনাতে মন বসবে, একাগ্রতা আসবে, এবং ভালো সৎ চিন্তা সদ্ভাবনা ওর মনের মধ্যে আসবে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলছি, আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার জন্যই জানবো, আমার চাকরি বাকরি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সন্তোষী দে। ডেট অফ বার্থ? 29 জানুয়ারি 1992, বেলা 12টা 32। আচ্ছা, জন্মস্থান?
জন্মস্থানটা বলুন। শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাত্রি আপনি যাইনি। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর রাশি হয়েছে তোমার বৃশ্চিক রাশি হলে কি হয়, চন্দ্রটা দুর্বল তো, মানে খুব মনটা খুব চঞ্চল অস্থিরতা ভাবাপন্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেছো, মানে কাজকর্মে পিছিয়ে পড়বে, এটা কাজকর্মে বাধা, ভালো কাজ হবে না, ছোটোখাটো কাজ করবে, কিছুদিন হবে সেই কাজটা আবার চলে যাবে, আবার নতুন করে কাজের চেষ্টা করবে। একদম ঠিক বলছেন। হ্যাঁ, এগুলোই তোমার চলতে থাকবে। তার জন্য কি করতে হবে, চন্ডের একটু প্রতিকার, যেহেতু শ্রীরামপুর তুমি থাকো না, গঙ্গার ঘাট পেরিয়ে ব্যারাকপুরে তুমি যোগাযোগ করবে। চন্ডের প্রতিকার করলে তোমার ভালো কাজের সুযোগ সুবিধা আসবে, তার সঙ্গে শরীরটাও ভালো থাকবে। আর না হলে মাঝে মধ্যে খুব টেম্পটেড হয়ে যাবে, খুব রেগেও যাবে, এমনি খুব ভদ্র ছেলে তুমি, মাঝে মধ্যে খুব রেগে যাবে। এই রাগটাকে কন্ট্রোল করতে হবে। তারপর চন্ডের একটু প্রতিকার, চন্ড মঙ্গল শনির প্রতিকার করলে ভালো কাজের সুযোগ সুবিধাগুলো তোমার আসবে এবং আর্থিক অবস্থাটা তোমার ভালো হবে। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। অল্প সময়ের মধ্যে যতটুকু বলে দেওয়া সম্ভব, কারণ আরো অনেক কিছু বলা সম্ভব এই জন্মছক থেকে, কিন্তু সময়ের জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য রয়েছে চেম্বার, একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে সৌম্য চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য আমি জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ। 1988 হুম। 7 এপ্রিল, সময় হচ্ছে 10:55 PM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমার আপনার কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানাইনি। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো, সঙ্গে আছেন আপনি? আরে আপনি সঙ্গে রয়েছেন? নেই, একটু রেসপন্স করবেন। নেই, যা, নেই, কোথায় চলে গেল? আপনি রয়েছেন সঙ্গে আমাদের? না, কোনোভাবে সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, যারা লাইন পাননি অসুবিধার কোনো কারণ নাই। আমি তো ফোনে সকালবেলা সবার সঙ্গে সকাল 9টার থেকে আমি টানা 11টা অবধি কথা বলি। দূরের বন্ধু যারা আছে, পোস্টালে প্রতিকারে ঘরে বসে আপনি রেমেডি হাতে পেয়ে যাবেন। নাম গোত্র জন্ম তারিখ সময় অনেকে জানতে চায় আমার বিয়ে কবে, শাস্ত্রীজি বলেন আমার ছেলের চাকরি কবে হবে। যেমন আজকে সকালবেলা একটা মালদারের থেকে এক ভদ্রমহিলা বললো আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনার দেওয়া জিনিসে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, মাঘ মাসে বিয়ে। আর শাস্ত্রী যে ভালো শিক্ষিত মেয়ে পেয়েছি, আমার ছেলেও ভালো চাকরি বাকরি করে। তো এই কথাটা শুনতে ভালোই লাগলো। অনলাইনে প্রতিকার, সে ভদ্রমহিলা কোনোদিনও আমার চেম্বারে আসেনি, আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়নি, ফোনে যোগাযোগ হয়েছে, টিভিতে আমার ছবি দেখছে, টিভিতে আমার কথাবার্তা শুনেছে, ফোনে যোগাযোগ করে রেমেডি নিয়েছে, তাতে খুব সুন্দর কাজ হয়েছে। মাঘ মাসে বিয়ে, এই শ্রাবণ মাসে ক্রিয়াকলাপ করেছি, মাঘ মাসে বিয়ে। এই মাসও তো ভালো যুগ আছে, এই মাসে ভালো একটা অমাবস্যা আছে। তারপরে এই সামনে ঝুলন পূর্ণিমা, এই 27-28 তারিখে ঝুলন পূর্ণিমা যে ক্রিয়া হবে, আপনার ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ভালো চাকরি চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, অনেকে বাড়িঘর করার চেষ্টা, বলে শাস্ত্রী যে আমি চাকরি করি কিন্তু ঘর বাড়ি ভালো হচ্ছে না, বাড়িঘরের জন্য একটা ব্যবস্থাপত্র করে দিন। এবং সেই ক্ষেত্রে বলে মঙ্গল যাদের খুব নিচস্থ থাকে না, ঘর বাড়ি কিন্তু চট করে হবে না। আপনি ব্যাংকে চাকরি করতে পারেন, করা সত্ত্বেও আমার মনের মতন বাড়ি বা ফ্ল্যাট আপনি পাবেন না। কেন পাবেন না? সেক্ষেত্রে মঙ্গল এবং শনি আপনার বাধার কারক হয়ে দাঁড়াচ্ছে। মঙ্গল শনির প্রতিকার করতে হবে। মঙ্গল শনির প্রতিকার করলে ঘর বাড়ি আপনার চটজলদি হয়ে যাবে। অনেক বলে শাস্ত্রী যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছি, বিয়ে প্রচুর সম্বন্ধ আসছে, কথাবার্তা হয়েছে, তারপর মেয়ের বিয়ে হচ্ছে না। সেই ক্ষেত্রে বিচার করে অনেকে দেখা যাচ্ছে কারো হয়তো মাঙ্গলিক দোষ আছে, কারো হয়তো শনির সাথে চলছে, কারো হয়তো কালসর্প দোষ আছে। এই দোষগুলোর কারণে অনেক সময় না বিয়ে হয় না, বিয়ে পিছিয়ে যায়, সম্বন্ধ আছে, কথাবার্তা হয়, পাকা কথার মুহূর্তকালে অনেক সময় ভেঙে যায়। সেই দোষগুলোকে খণ্ডন করতে হবে। অশুভ যখন যুগ দেখবেন না, সেই যুগগুলোকে খণ্ডন করতে হবে। খণ্ডন করলে হয় শুভ কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসবো আলোচনায়, তার আগে দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানতে চাই, মানে আমার আগামী ভবিষ্যৎটা কেমন কাটবে, হ্যাঁ, আচ্ছা, নাম বলুন। আমার নাম সৌম্য চক্রবর্তী। ডেট অফ বার্থ? 1988 7 এপ্রিল। আচ্ছা, আপনি 55 PM। হ্যাঁ, আপনি তখনই তো ফোন করলেন, তারপরে তো ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। 7/4/88 রাত 10:55। 10:55 PM আমার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 7 এপ্রিল 1988। ঠিক আছে, সঙ্গে থাকবেন।
হ্যাঁ, আপনার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। আপনার একটু বুধ গ্রহটা খুব দুর্বল, বুধ দুর্বল। আপনি কি কাজ করেন বর্তমানে? আমি তো সরকারি সেক্টরে কন্ট্রাকচুয়ালি কাজ করি আমি। ও, কন্ট্রাকচুয়ালি কাজ করেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার চন্দ্র এবং বুধের একটু প্রতিকার করবেন। চন্দ্র বুধের প্রতিকার করলে আর্থিক অবস্থাটা আপনার ভালো হবে। তার সঙ্গে সব দিক দিয়ে আপনার পরিবহন, চন্দ্রটা খুব দুর্বল। চন্দ্র হলো মনের কেরকম, মানসিক শান্তি আপনি পাচ্ছেন না। টাকা পয়সা আছে, অভাব খুব একটা নেই, তবে মানসিক শান্তির একটু অভাব বুঝলেন। চন্দ্রের প্রতি চন্দ্র এবং বুধ দুটো গ্রহ খুব দুর্বল, নিচস্থ একেবারে। সেই ক্ষেত্রে না আপনার টাকা পয়সা একটু সঞ্চয় বাধা, মানে টাকা পয়সাটা সঞ্চয়, সেভিংসের ক্ষেত্রে ভীষণ বাধা হবে, ব্যয়টা বেশি হবে, সঞ্চয় একেবারে বাধা। সেগুলোকে খণ্ডন করতে হবে। আর কি কি প্রশ্ন আছে আপনার? মানে আগামীতে আমার চাকরির ক্ষেত্রে কিরকম হবে জানতে চাচ্ছি আমি, ভবিষ্যৎটা কেমন হবে? হ্যাঁ, ভবিষ্যৎ চাকরি ক্ষেত্রে মোটামুটি ভালো হয়। যে বললাম, বুধ এবং চন্দ্রের প্রতিকার করবেন। বুধ চন্দ্রের প্রতিকার করলে কর্মস্থল ধাপে ধাপে আপনার উন্নতি হবে, কর্মস্থলে আপনার ডেভেলপ হবে, সব দিক দিয়ে ভালো হবে। নিজের ক্ষমতায় ঘর বাড়ির যুগ আছে, আপনার বাড়িঘর করতে পারবেন নিজের ক্ষমতায়। ঘর বাড়ি করেছেন নিজে? না, নিজে তো নেই আপাতত, আমি বাবার বাড়িতে থাকি। হ্যাঁ, ঠিক আছে, বাবার বাড়িতে ঘর ফর তুলতে পারবেন, সেটা আছে। আপনার একটু চন্দ্রটা ভীষণ খারাপ, চন্দ্র বুধ শনি তিনটে করে একটু প্রতিকার করলে কর্মস্থলটা আপনার অনেকটা ডেভেলপ হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জলপাইগুড়ি থেকে ফোন করছেন, সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বারটি একদম লিখে রাখুন। আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার জন্মছকে সংশোধন করতে পারবেন। প্রতিকারের দরকার যেটা রয়েছে সেটাও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। 9831482676, একদম সকাল 9টা রাত 9টায় কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ওয়াইফের সঙ্গে জানবো। ওয়াইফের নাম? 14/3/1983। সময়? 14/3/1983 রাত্রি 12টা 15। আচ্ছা, জন্মস্থান? হ্যালো, জন্মস্থানটা বলবেন। কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার ওয়াইফের হলো কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। এতে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায় বর্তমানে। শরীর স্বাস্থ্য খারাপ যায় না, মোটামুটি ঠিকই আছে? ঠিকই আছে তো। আচ্ছা আচ্ছা, কি সমস্যা কি এখন তাহলে? মানে সাংসারিক প্রবলেম আর কি। ও, শরীর সাংসারিক প্রবলেম থাকলে শরীর ভালো যায়? শরীর তো খারাপই হওয়ার কথা। কিন্তু শরীর ঠিক আছে, সাংসারিক প্রবলেম। সাংসারিক সমস্যা হলে শরীরটা খারাপ যায়। সাংসারিক সঙ্গে শরীরের সঙ্গে সম্পর্ক রিলেটেড, একদমই তাই। বুঝেছেন? আপনার কি রাশি? আপনার রাশি জানেন? হ্যাঁ, আপনার রাশি জানেন? না না, তো আপনার রাশি দিয়ে বউরে দুটো দিয়ে বিচার করা হয়তো, জুটক বিচার করে। কেন সাংসারিক অশান্তি হচ্ছে, কী কারণে? শুধু বউর উপরে দোষ চাপাইলে হবে? নিজের দুঃসহ দেখতে হবে। আর যেমন আপনার ওয়াইফের 7.5 চলছে, 7.5 চললে একটু ভুল বুঝাবুঝি, অশান্তি তৈরি হয়, বুঝেছেন? ওর উপরে দোষের বোঝা চাপিয়ে দেবেন। কিছু অন্যায় না করলে অন্যায় বলে দোষী সাব্যস্ত হবে। এই 7.5 কারণে এগুলো হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? বলছি যে কোন রাশি, কোন লগ্ন, কোন গ্রহ? ও, রাশি লগ্ন দিয়ে আপনি কী করেন? আপনি তো সারাংশ বলেই দিলাম। এতক্ষণ কি বললাম, কানে শোনেননি আপনি? রাশিতে বললাম তো, 7.5 চলছে, কুম্ভ রাশি হয়েছে। আপনি এটা কাজ করুন, যেটা হচ্ছে যে এরকম একজনের জন্মছক দিয়ে তো আর সাংসারিক সমস্যা কেন হচ্ছে সেটার থেকেও বড় কথা হচ্ছে দুজনের ছকটা একটু কারেকশন করার দরকার থাকে, সংশোধনের দরকার থাকে। সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন 9831482676, একদম সকাল 9টা রাত 9টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন। কোথায়? ডানলপ? কার জন্য জানবেন? আপনার নাম? হ্যাঁ, ডেট অফ বার্থ? 10 আচ্ছা, সময়? সকাল 7:30। জন্মস্থান? বালুরঘাট। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, হ্যাঁ, রাশি লেখে নাও। রাশি হয়েছে সিংহ রাশি। সিংহ রাশি লেখে নাও। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, শনির ধায়া, বুঝেছো? ওই সিংহ রাশিতে শনির ধায়া চলার কারণে কি হচ্ছে, আর্থিক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে তোমার খুব খারাপ যাবে। বর্তমানে একটু খারাপ চলছে। টাইমটা কি খারাপ চলছে না ভালো আছে? হ্যাঁ, সেটা শরীরটাও খারাপ যায়।
শরীর মন মানসিকতা খুব খারাপ যায়। কি কাজ করো বর্তমানে তুমি? বর্তমানে আপাতত সেরকম কোনো কাজ ও সেরকম কোনো কাজকর্ম হচ্ছে না, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছ, তাই তো? ওই শনির একটু প্রতিকার করবে। আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও। মোবাইল না বসে থাকবে কেন, বয়স হয়ে গেছে তো, দিন দিন তো বয়সটা অনেক বেড়ে গেছে। এত বসে না থেকে না কাজের চেষ্টা করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার যে মোবাইল নাম্বার 9831 এই নাম্বারটা একটু সেভ করো না। কিছু টুটকা দেয়, কিছু মন্ত্র দেয়, কিছু কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়, এত অল্প টাকার মধ্যে প্রতিকার দেয়। তো সেই হিসাবে নাম্বারটা সেভ করে নিয়ে আমার সঙ্গে সকাল 9টা রাত 9টা আমি সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলবো, তুমি অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলতে পারবে। কারণ এখন তো সীমিত সময়, শর্ট টাইম, তোমার পরে ফোন, তারপরে ফোন, পরপর ফোন চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 সকাল 9টা রাত 9টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। যারা চেম্বারে পৌঁছতে পারছেন না তারা এই অনলাইন পরিষেবাটা নিতেই পারেন। বাড়িতে বসেই জন্মছকের বিচার করতে পারেন এবং যদি কোনো রেমেডি দরকার থাকে সেটিও বাড়িতে বসেই কিন্তু পেতে পারেন। আর যদি মনে করেন যে আসন্ন পূর্ণিমা উপলক্ষে যে পূজা পাঠের ব্যবস্থা করা হচ্ছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, সেখানে আপনি যোগদান করতে চাইছেন বা আপনার সমস্যার সমাধান করতে চাইছেন, তাহলে হাতে যে কটা দিন রয়েছে একটু চেষ্টা করুন যোগাযোগ করতে। জন্মছকটা আগে দেখিয়ে নিন কোথায় সমস্যা রয়েছে, সেখান থেকে বেরোনোর জন্য কি সমাধান দরকার, তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এই গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম, যজ্ঞ, দোষখণ্ডনের কাজ হয়। থাকেই তো কালসর্প, মাঙ্গলিক, এই সমস্যাগুলো থেকে বেরোতে হওয়ার দরকার আছে। এবং এই সমস্যাগুলো থাকলে জীবনের উন্নতি সেটাও তো সম্ভব হয় না। তো তার জন্যই যোগাযোগ করা, কারণ শুধু সমস্যা জানবো আর নিজে থেকেই সমাধান হয়ে যাবে সেটা তো কোনোদিনও হয় না। তার জন্য একটু কসরত আপনাকে করতে হবে, কষ্ট করে যোগাযোগটা করতে হবে। 9831482676 নাম্বারটা আরও একবার রিপিট করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আপনি কার জন্য জানবেন? কোনোভাবে হয়তো যান্ত্রিক কিছু গোলযোগ রয়েছে। চেষ্টা করুন, যদি সময় ভালো থাকে নিশ্চয়ই আবারও আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে যারা ফোন করছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, একদম টেলিভিশনের সাউন্ড বন্ধ রাখুন, ফোনে কথা শুনুন। আর নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে, মোবাইল থেকে ফোন করলে কথা বলুন, তাহলেই দেখবেন সরাসরি কথা বলতে পারছি। আর অতি অবশ্যই ডেট অফ বার্থ, টাইম আর প্লেস, এই তিনটে জিনিসের জানাতে ভুলবেন না। তাহলে কিন্তু যদি রং ইনফরমেশন দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশনটাও রং হয়ে যাবে। আর যারা একদম সরাসরি যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার তো রয়েছে, চেম্বারগুলো আমি মেনশন করে দিয়েছি। যদি মনে হয় চেম্বার দূরে মনে হচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই, একদম বাড়িতে বসে আপনি অনলাইন পরিষেবা নিতেই পারেন। আসন্ন পূর্ণিমা উপলক্ষে যে কাজ শাস্ত্রীজি করতে চলেছেন, প্রথমেই আমরা জেনে নিলাম স্টুডেন্টদের নিয়ে একটা কাজ হচ্ছে, আসবো আলোচনায়। দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম? হ্যাঁ বলছি বলেন। বলুন আপনার নাম। আমার নাম হচ্ছে প্রলয় ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থ? 10/12/67। 10/12। হ্যাঁ, একটাই প্রশ্ন না, সময়টা আগে বলুন, প্রশ্ন পরে। ও 10/12 রাত্রি 9টা থেকে 12টার মধ্যে, বুঝলেন? পারফেক্ট বলতে পারছি না। 9টা থেকে 12টা। হ্যাঁ, বলুন, আচ্ছা, হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে খড়দা। খড়দা, ঠিক আছে। আমার একটাই প্রশ্ন অবলম্বকে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মানে আমার লাইফটা কেমন যাবে, মানে শেষের দিকে। এখন 50 সেখানে কোথায় বয়স, বুঝলেন? আচ্ছা, না শেষের দিকে আপনার, হ্যাঁ শেষের দিকে আপনার লাইফ খুব একটা খারাপ যাবে না। আপনার বৃহস্পতিটা ভীষণ ভালো, তুঙ্গে বৃহস্পতি। শেষের দিকটা আপনার ভালোই যাবে। আর্থিক অবস্থা খুব একটা কষ্ট আপনার পাবেন না। শারীরিক একটু সমস্যা আপনার চলবে। আপনার একটু আংশিক না, একটু ওই রাহু কেতুর একটু সমস্যা, লোয়ার সাইডে একটু ব্যথা হয়, মানে কোমর থেকে আরম্ভ করে নিচে লোয়ার সাইডে একটু ব্যথা একটু ভুগবেন। আর মাঝে হাতের দিকে একটু ঘুমটা একটু কম হতে পারে। আর আর্থিক দিকটা মোটামুটি অনেকটাই আপনার ভালো।
আচ্ছা আর পড়ে যাওয়ার ভয় আছে, সাইকেল টাইকেল চালাবেন না, ঠিক আছে? খালি পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করবেন, সাইকেল খুব একটা চালান। আমার কিন্তু পায়ে ব্যথা। আচ্ছা। আপনি দেখলে চিনতে পারবেন এবারে থাকি। ও আচ্ছা আচ্ছা, এটা বড় কথা না। হ্যাঁ হুম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন, অসংখ্য জয় মাতা। ধন্যবাদ। একদম খুব ভালো একটা প্রশ্ন রেখেছেন যে শেষ জীবনটা কেমন যাবে। হ্যাঁ, কারণ অনেকেই জানতে চায়, বয়স একদম। হয়েছে তো, বয়স হলে না চিন্তায় পড়ে যায় মানুষে, আমার বাকি জীবনটা ভালো যাবে তো, আমার ছেলেপেলেরা ভালোভাবে দেখবে তো, আমার স্ত্রী আমার প্রতি খেয়াল রাখবে তো, এরকম ভাবনা চিন্তা অনেকের মধ্যে গ্রো করে, আমাকে ফোন করে অনেকে বলে শেষ জীবনটা আমার ভালো যাবে তো। একদমই তাই। তো সেই ক্ষেত্রে একটা বাস্তব প্রশ্ন, না, ওনার ভালো যাবে, ওনার বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতি তুঙ্গস্থ থাকলে না হয়তো সরকারি চাকরি করতো ভদ্রলোক, আমাকে চিনে বলছে, যাই হোক শ্যামনগর যেহেতু বাড়ি, তো ওনার শেষ জীবনটা ভালো যাবে এই কারণে বৃহস্পতি তুঙ্গে থাকলে না আর্থিক দিকে সচ্ছলতা আছে, আর্থিক খুব একটা কষ্ট হয় না। ঠিক। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমার জন্ম হচ্ছে 20/11/1961। আর আমার 11:45 দুপুরবেলা জন্ম। আর জন্ম হচ্ছে হুগলিতে। আচ্ছা, এবার বর্তমান সময়টা খুব মানে প্রবলেম হচ্ছে, তার জন্য সঙ্গে কন্ট্যাক্ট করছি, কি করলে ভালো হয়? ঠিক ঠিক। হ্যাঁ, প্রথমে বলি আপনার হয়েছে মেষ রাশি, যেটা আমরা অনেক দিন থেকে বলে আসছি, মেষ রাশি, সিংহ রাশি, তারপরে ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, অর্থাৎ পঞ্চম রাশি, 5টা রাশির উপরে না শনির একটা অশুভ প্রভাব চলছে, যার জন্য আপনার আর্থিক অবস্থা অনেক দিন থেকে আপনার খারাপ চলছে। আপনার খারাপ চলার কারণ হলো আপনার বৃহস্পতিটা খুব খারাপ, জন্মকালীন বৃহস্পতি একেবারে নিচস্থ। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। বৃহস্পতি খারাপ হওয়ার কারণে না আপনার আর্থিক দিকে পিছিয়ে পড়ছে, তোর শরীরটা খারাপ যাবে এখন, আর সবসময় একটা দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে থাকবে। আর তার জন্য কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন, সূর্যের উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলো সূর্য, তার উপরে কেউ নেই, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। আর যে গ্রহগুলো দুর্বল বললাম সেগুলোর পারলে একটু প্রতিকারও সম্ভব হলে করবেন। শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আমি কি বৃহস্পতি গ্রহের জন্য গার্ড দেবো নাকি অন্য আর কোনো ধরনের গার্ড দেবো? ওই যে বৃহস্পতি শনি বললাম, বৃহস্পতি তো একেবারে নিচস্থ, বৃহস্পতি আপনার মকর রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ অর্থাৎ দুর্বল। সে বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মী সাফল্যের কারক বৃহস্পতি, পদমর্যাদা বৃদ্ধি। এই পিঠ পোকাটা কিরকম পড়তে হবে? বিগ্রহ পরে নেবেন, বিদ্যুৎ থাকলে ঘরে আছে। হ্যাঁ, পিঠ পোকাটা আছে, সেটা পড়বো। হ্যাঁ, অবশ্যই পড়েন, অবশ্যই পড়েন। তার সঙ্গে শনির প্রতিকার করবেন, এটা পিতাম্বরী নীলা হলে খুব ভালো হতো। এখন বর্তমানে গ্রহ নক্ষত্র পরিবেশ যা চলছে, একটা পিতাম্বরী নীলা হলে খুব ভালো ফল দিত। আর যদি আপনার না থাকে পিতপুরাজটাই পড়বেন, তাদের বৃহস্পতি আপনার দেখবে, শনিকে দেখবে না, বৃহস্পতিকে দেখবে। টোপাজ দেবো কি? টোপাজ? হ্যাঁ, টুপাজ আর পুকরাজ তো একই জিনিস, টুপাজ আর পুকরাজ দুটো তো একই জিনিস। শনির আঙুলে কি টোপাজ করা যায়? শনির আঙুলে টুপাজ পড়বেন কেন? কেন আপনার ইন্ডেক্স আঙুলটা নেই, কেটে গেছে? ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স আঙুলটা আছে না কেটে গেছে? না, আছে, কিন্তু তো থাকলে আবার শনির আঙুলে পড়বেন কেন? বলেছিল আপনি নীলা কোনোদিন পড়বেন না, কতবার পড়েছি ততবার দেখছি আপনার একবার শনিকে গান দিলেই সমস্যা হয়। নীলা পড়তে বলিনি তো আপনাকে বললাম পিতাম্বরী নীলা, আপনাকে নীলা ডাইরেক্ট নীলা বলেছি, আপনাকে বলেছি পিতাম্বরী নীলা, বৃহস্পতি প্লাস শনি 2 in 1, সেটা বলেছি আপনাকে। একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি বাড়িতে রয়েছে আপনার স্টোন, আপনি পড়ে নিলেন, সেটা তো সম্ভব হয় না। তো একটু যোগাযোগ করলে কি হয় যে কোন আঙুলে কোনটা ধারণ করবেন, কি মন্ত্র উচ্চারণ করে সেই রত্ন শোধন সম্ভব, এগুলো একটু জানার কিন্তু দরকার রয়েছে। আমরা যে ভুলটা করি যে একটা কিছু প্রবলেম হলে নিজের ইচ্ছে মতো স্টোন হাতে গলিয়ে নিলাম, সেটা কিন্তু করবেন না। তাতে আপনার সমস্যা বাড়বে বই, কমবে না, কারণ তার জন্যই রয়েছেন সঠিক অ্যাস্ট্রোলজার। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন কালীঘাট চেম্বার, পেয়ে যাচ্ছেন বেহালা, সোদপুর, ব্যারাকপুর এবং অতি অবশ্যই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা থাকে প্রতিটি পূর্ণিমা অমাবস্যায়। সামনেই রয়েছে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা, যাই বলি না কেন, সেই উপলক্ষে কিন্তু বেশ কিছু কাজ শাস্ত্রীজি করছেন। এখনো কয়েকজনের কাজ নেওয়া হবে, তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ এখনো করেননি তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনি যে কথাটা বললেন যে স্টুডেন্ট কাউন্সিলিং নিয়ে কাজ হচ্ছে, হ্যাঁ, শুধু স্টুডেন্ট কাউন্সিলিং, ক্যারিয়ার কাউন্সিলিং, যারা চাকরি পাচ্ছে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি যাদের বাধা চলছে, বিয়েতে যাদের বাধা চলছে
সে বাধাগুলিকে অনায়াসে দূরীকরণ হয় এই তিথি নক্ষত্র হোমযোগ্য ক্রিয়াকলাপের মাধ্যমে। তো সেক্ষেত্রে বলবো যে 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা রাত 9টা কথা বলার সুযোগ রয়েছে। জন্মছক বিচার করান এবং আসন্ন পূর্ণিমাতে আপনি কিন্তু কাজ করাতেই পারেন। সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো থাকো। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। জয় জয় তারা জমাতারা, জয় জয় তারা জমাতারা। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে।